This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার মধ্যমগ্রামে নজর রাখতেই হচ্ছে, তার কারণ সেখানে মধ্যরাতে আইডি বিস্ফোরণ অনুমান করছে পুলিশ। বিস্ফোরণের ধরন দেখে আইডি বিস্ফোরণের সম্ভাবনা ওড়াতে পারছে না পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে এক্সপার্টরা রয়েছে, পুলিশ রয়েছে। আমি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো, কারণ এখন সেখানে কি চলছে, এক্সপার্টরা কি মনে করছেন সরাসরি জানবো। দীপঙ্কর, দেখো, প্রাথমিকভাবে ফরেন্সিক টিম এসছে কিছুক্ষণ আগে। ফরেন্সিক টিম এসে তারা এই যে যেখানে ঘটনাস্থল, যেখানে বিস্ফোরণটা হয়েছিল, এই চেয়ারকে কেন্দ্র করে সেই জায়গা থেকে সমস্ত নমুনা সংগ্রহ করছে। তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কোন ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছিল, সেই এক্সপ্লোসিভ বিষয়গুলো, বিস্ফোরকের যে জিনিসগুলো ওখানে পড়ে রয়েছে, খণ্ডিত অংশ, সেগুলোকে যেমন নমুনা সংগ্রহ করছে, তার সঙ্গে খতিয়ে দেখছেন যে এখানে এসে কিভাবে সে বসে থাকতে পারে, কী ধরনের সময় কাটাতে পারে, কতটা, এই সমস্ত বিষয় ফরেন্সিক টিম খতিয়ে দেখছে। আমরা পুলিশ সূত্রে যতটা জানতে পারছি যে এই সচিদানন্দ মিশ্রা তিনি হরিয়ানার একটি কারখানাতে কাজ করতেন। সেখান থেকে তার পরিবারের সঙ্গে গতকালকে কথা বলেছেন, কিন্তু গতকাল বাবার সঙ্গে যখন কথা হয়েছে তার, তখন কিন্তু সে হরিয়ানাতে নেই, পশ্চিমবঙ্গে এসছে এমন কথা বলেনি। পরিবার অবাক হয়ে যাচ্ছেন এই ধরনের কথা শুনে, এবং আজকে যখন তার পরিবারের তরফ থেকে জানতে পারলেন, তার যে ফোন নাম্বার সেখান থেকে জোগাড় করে যখন বাবার সঙ্গে কথা বলে পুলিশ, তখন তারা অবাক হয়ে যান এবং তারা এখানে আসছেন এমনটা আমরা জানতে পেরেছি। একই সঙ্গে ফরেন্সিক টিমকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে মধ্যমগ্রাম থানার তরফ থেকে, যে এই যেভাবে ঘটনাটা ঘটেছিল, তারা পুলিশ প্রাথমিকভাবে এসে যেটা দেখেছিল, যে অবস্থায় দেহ উদ্ধার করেছিল, দেহের যে অবস্থা, সেই অবস্থানগুলো পুলিশ ফরেন্সিককে বর্ণনা করছে, এবং ফরেন্সিক সেই তথ্য অনুযায়ী তাদের নমুনা সংগ্রহ করছেন। সেই নমুনা সংগ্রহ করে এটা আসলে কি ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছে, কি ধরনের বোমা ছিল, সেটা খতিয়ে দেখাটাই মূল বিষয়। কারণ এই যেখানে ঘটনাটা ঘটেছে তার ওপরেই রয়েছে মধ্যমগ্রাম উড়ালপুল। এই উড়ালপুলের উদ্দেশ্যে কিছু ছিল কিনা, উল্টো দিকে রয়েছে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় এবং কাছেই রয়েছে মধ্যমগ্রাম স্টেশন। তো এই তিনটে জায়গা একসঙ্গে, এবং আশেপাশে অনেকগুলো ব্যাংক রয়েছে। সব বিষয়গুলোই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যদিও যে ব্যক্তি ছিলেন তিনি একা ছিলেন এবং মারা গেছেন, তার সঙ্গে অন্য কেউ ছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি বিস্ফোরক কি ধরনের ছিল সেইটা জানার জন্য তদন্ত কি এগিয়ে আসে এবং রিপোর্ট কি আসে সেটাও দেখার রয়েছে, নজর রাখুন। কাজে আসি, শুনলাম যে কি বোম বাস্টিং না কি হয়েছে, জাস্ট এই উপরে ব্রিজ পাশে স্কুল, একটা বাচ্চাদের স্কুল, আতঙ্কিত তো সবাই থাকবে অবশ্যই। এখনো পর্যন্ত একজনই যে লাস্টে মারা গেছে, হ্যাঁ আমরা তা সেটা শুনলাম, সেটা সে ব্যাপারে আমরা চাই সঠিক তদন্ত হোক। আমরা তো এখানে সবসময় কাজ করি, আতঙ্কিত থাকবোই, কিন্তু আমি তো চিন্তা করতে পারি না এইসব ঘটবে। কালকে রাত্রিবেলায় আমরা তো এখানে ধরে নেন 10টা সাড়ে 10টার মধ্যে আমরা দোকানপাট বন্ধ করে দিই। রাত্রিবেলা শব্দ শুনতে পেরেছিলাম, তখন ওই 12টা সাড়ে 12টা বাজে। তারপরে আর আমরা তো আর বেরোইনি, কারণ রাস্তায় কি হচ্ছে, আর আমার তো সমস্ত শাটার দেওয়া। তবে আমাদের মধ্যমগ্রাম তো খুবই ঠান্ডা প্রকৃতির ছিল, হঠাৎ দেখছি এই সব। এর থেকে আর আপনাকে আমি কি বলবো। একটু ভয় লেগেছিল প্রথম দিকে, কিন্তু এখন আর সেরকম কিছুই না। আমাদের ভেতরটা, আমাদের স্কুল গ্রাউন্ড এবং ক্যাম্পাস পুরো নিরাপদ। বাকিটা পুলিশ নিশ্চয়, অভিভাবকরা আতঙ্কের কোনো দরকার নেই। আমরা ভেতরে রয়েছি, আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু ঘটেনি, এবং আমরা সকালবেলা আরেকবার চেক করিয়েছি কোথাও কোনো কিছু আছে কি না। আমাদের স্কুল গেটের ভেতরে কিচ্ছু কেউ আসেওনি। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় নয়। যাই হোক, এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে আইন অনুযায়ী, এটা তো বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণকে আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে স্কুলের সামনে। মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই বার করবে। আর এই মুহূর্তে যে প্রশ্ন উঠছে যে এটা আইইডি বিস্ফোরণ কিনা, বিস্ফোরক সেখানে মজুদ ছিল কিনা, কেন এই অনুমান পুলিশের, আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সিজার মণ্ডল, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন। সিজার, কেন মনে হচ্ছে পুলিশের প্রাথমিকভাবে যেটা আইইডি, অন্যান্য বিস্ফোরণের থেকে এই ধরনের বিস্ফোরণের পার্থক্য কোথায়?
দেখো একদমই, কারণ ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত যা যা নমুনা সংগ্রহ করেছে প্রাথমিকভাবে পুলিশ, এখন তো ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন, সেখান থেকে কোথাও মনে করা হচ্ছে এটা খুব লো ইন্টেন্সিটি, অর্থাৎ অতি খুব একটা তীব্র অভিঘাত নয়, সেরকম লো ইন্টেন্সিটি একটা আইডি। তার কারণ হচ্ছে সেখানে সাধারণভাবে যে সুতলি বোমা বা সকেট বোমার মতো যে বোমা বিস্ফোরণ হলে যে ধরনের অভিঘাত হয়, সেই অভিঘাতের সঙ্গে সেখানকার যে বার্ন মার্ক যেগুলো, যে সিটটা দেখা যাচ্ছে যে একটা হলুদ রঙের একটা কাঠের সিট, সেখানে সম্ভবত এই ব্যক্তি বসেছিলেন এবং তার ব্যাগে এই বিস্ফোরক ছিল, সেখানের যে চিহ্নগুলো দেখা যাচ্ছে সেখান থেকে মনে করা হচ্ছে এটা আইডি হলেও হতে পারে এবং সেই সম্ভাবনাটাই জোরালো হচ্ছে। এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা যে ধরনের শার্পনেল এবং স্প্লিন্টার সংগ্রহ করেছেন সেখান থেকে কিন্তু সেই সম্ভাবনাটা জোরালো হচ্ছে। এবং তার সঙ্গে দ্বিতীয় যে কারণটা, যে ব্যক্তি এটা বহন করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র, তার দেহের যে আঘাতের ধরন, সেখানে দেখা যাচ্ছে তার দুটো হাত কিন্তু সব থেকে বেশি জখম হয়েছে, দেহের উপরের অংশটা জখম হয়েছে এবং মুখে কালো দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ বিস্ফোরণের অভিঘাতে তার দেহ কিন্তু ব্যাপক বেশ কিছু স্প্লিন্টার ইনজুরি রয়েছে এবং সেখান থেকেই মনে করা হচ্ছে এটা লো ইন্টেন্সিটি একটা আইডি, যেটা হয়তো কাউকে দেওয়ার জন্য এই ব্যক্তি এনেছিলেন এবং ওইখানে বসে অপেক্ষা করছিলেন এবং দুর্ঘটনাবশত সেটা বিস্ফোরণ হয়েছে। ধন্যবাদ সিজার। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কেন অনুমান করছে পুলিশ যেটা আইইডি। এখন নমুনা সংগ্রহ করা হয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন ঘটনাস্থলের যে ছবি, এনআইএও গিয়েছে, ফরেন্সিক টিম গিয়েছে, তারা নমুনা সংগ্রহ করছে, খতিয়ে দেখছে যে এটা কী ধরনের বিস্ফোরণ, আইইডি কিনা সেটা কনফার্ম হবে পরীক্ষা করার পরেই, আর তার সঙ্গে সঙ্গেই তদন্ত এগোবে। এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আমরা দেখাচ্ছি যে মধ্যরাতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, ঠিক বিস্ফোরণ স্থল যেখানে এই হলুদ বেঞ্চ দেখতে পাচ্ছেন, সেখানেই ওই ব্যক্তি সচ্চিদানন্দ মিশ্র সে বসেছিল আর তার ব্যাগে এই বোমা মজুদ করা ছিল, এই বিস্ফোরক মজুদ করা ছিল, যেটা বিস্ফোরণ হয় আর তার হাত দুটোই নষ্ট হয়ে যায়, তার মুখেও বার্ন ইনজুরি দেখা যায়, তার মৃত্যু হয়েছে। পুলিশ পুরো বিষয়টা এখন খতিয়ে দেখছে, নমুনা সংগ্রহ করা হচ্ছে, কারা এনেছিল, কি কারণ, কাউকে দেওয়ার ছিল সেই জন্যই কি আনা হয়েছিল, পুরো বিষয়টা এখন খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সব থেকে আগে যেটা, যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা এটা কি ধরনের বিস্ফোরক। আর মধ্যমগ্রামে এই বিস্ফোরণে উত্তরপ্রদেশের এক যুবকের মৃত্যু হয়েছে, আপনারা শুনলেন। রাজ্য প্রশাসনকে ঠিক এই জায়গাতেই নিশানা করছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে গোটা দেশের অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এভাবেই তোপ দেখেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং শুধু তাই নয়, বিস্ফোরণে এনআইএ তদন্তেরও তিনি দাবি করেছেন। কি বলেছেন সুকান্ত, আপনাদের শোনাবো। প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের রেগুলার ইভেন্ট, এটা রেগুলার ইভেন্ট এবং পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সমস্ত দেশের অপরাধীদের আশ্রয়স্থল হয়ে গেছে। দেখবেন আরও কিছুদিন পর হয়তো উগ্রপন্থীরা এসে মিটিং করবে, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ তাদের পাহারা দেবে, সেফ প্যাসেজ দেবে, এনে তদন্ত হওয়া উচিত। আপনারা শুনলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঠিক এভাবেই নিশানা করেছেন রাজ্য সরকারকে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, সুকান্তবাবু যেটা বলছেন যে এ রাজ্য নাকি অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠছে, সরাসরি তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি কি বলবেন? চোখ বুঝে লিখে রাখুন, এই বোমা বিস্ফোরণের পেছনে বিজেপি রয়েছে। একদম সার্টিফাই করে দিচ্ছি, প্রয়োজন পড়লে অ্যাটেস্টেড করে দিচ্ছি, কারণ এর আগে গোটা রাজ্যের একাধিক জায়গায় অশান্তির আগুন লাগাতে বিজেপির নেতা কর্মীদের দেখা গেছে। মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে বোমা রেখে পালাতে গিয়ে ধরা পড়েছিল বিজেপির কর্মী। গোটা রাজ্যে দাঙ্গার অশান্তি যেখানে যেখানে হয়েছে সেখানে ধরা পড়েছে পিছনে যারা, প্রত্যেকে বিজেপির কর্মী। এবং রাজ্যকে আনরেস্ট করার চক্রান্ত বিধানসভা নির্বাচনের আগে আজকে যে যুবকটির মৃত্যু হয়েছে সে সম্ভবত উত্তরপ্রদেশের বাসিন্দা। কোথা থেকে এই আইইডি বিস্ফোরক এসছে, রাজ্য পুলিশের এসটিএফ তারা খুঁজে বের করছে এবং এর পেছনে যারা যারা রয়েছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আজকেও আপনারা দেখেছেন এই শিক্ষক অধিকার রক্ষা মঞ্চের লোকজনকে উস্কিয়ে, কিছু মানুষকে উস্কিয়ে পুলিশের গায়ে পেট্রোল ঢালার পরিকল্পনা করেছিল, পেছনে রয়েছে বিজেপি সিপিএম। পুলিশের গায়ে বোমা মারার পরিকল্পনা করেছে, এমনকি পরীক্ষা কেন্দ্রে বোমা মারার পরিকল্পনা করছে। যারা এই ধরনের নিচে জায়গাতে আসতে পারে তারা মধ্যমগ্রামের বিস্ফোরণের পেছনে অবশ্যই আছে। আপনি লিখে রাখুন, এর পেছনে অবধারিতভাবে বিজেপির পরিকল্পনা রয়েছে রাজ্যের ল অ্যান্ড অর্ডারকে ডিস্টেবিলাইজ করা। ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। কুকথা কাণ্ডে জামিন নিতে আদালতে অনুব্রত মণ্ডল আজ সশরীরে বোলপুর মহকুমা আদালতে হাজির হন অনুব্রত। বোলপুরের আইসিকে কুকথা বলার পর আগাম জামিনের আবেদন করতে আদালতে অনুব্রত মণ্ডল। আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন এই মুহূর্তে। হিমাদ্রি, দেখো, আজ বোলপুর মহকুমা আদালতে উপস্থিত হয়েছিলেন সশরীরে অনুব্রত মণ্ডল।
বোলপুর থানার আইসিকে যে কথা বলেছিলেন সেই অডিও কাণ্ডেই কিন্তু যাদের হাজির নিতে কিন্তু আদালতে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। আজ সকালে তার নিরাপত্তা রক্ষীকে তাদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেখানে গিয়েছিলেন। আজ সেই মামলার শুনানি রয়েছে এবং এরপর অনুব্রত মণ্ডলের জামিন হয় নাকি জামিন খারিজ হয় সেদিকে নজর রয়েছে সবার। ধন্যবাদ হিমাদ্রি।